প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং ভারত চীন সফরে যাচ্ছেন। এটি ভারতের পূর্বে আমাদের বার্তাটাই আগে জানা দরকার। আমি মনে করি আমাদের দেশের জন্য, জাতির জন্য ভালো একটি বার্তা বয়ে আনবে। চীন পরাশক্তির দিক থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ। নানাবিধ কারণে আজকে মালয়েশিয়া উন্নতি অগ্রগতিতে এগিয়ে আছে। মালয়েশিয়ার যিনি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন, মাহাথির মাহমুদ, তাকে অনেকেই সভ্যতার সংস্কৃতির স্বপ্নদ্রষ্টা আবিষ্কারকও বলে থাকেন। মালয়েশিয়ার তিনি চেহারা পাল্টিয়ে দিয়েছেন। তো সে মালয়েশিয়াতে আমাদের দেশের কর্ণধার, কার্যনির্বাহী প্রধান, এবং চীন আমাদের দেশে বিভিন্ন ধরনের বিনিয়োগ করার জন্য আগ্রহী। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক কর্নার থেকে তারা বন্ধুত্ব সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সাথে চীনের একটি সুসম্পর্ক ছিল। এবং আপনি সকলে জানেন যে আমাদের দেশে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র নামে একটি বড় অডিটোরিয়াম করা হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সেটিকে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে পরিণত করেছে। এ সমস্ত দিক থেকে আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী এই দুই দেশ সফরের মাধ্যমে দেশের উন্নতি অগ্রগতির জন্য, দেশের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য, বিনিয়োগের ক্ষেত্রে তিনি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আসবেন। এতে যেহেতু ভারত আমাদের ভালো চান না, বাংলায় একটি কথা আছে যে একজন পড়োশী তার বান্ধবী মাকে বলছেন যে তোমার ছেলে তো পাশ করবে না পরীক্ষায়। তো পাশ করার পর বলল যে বান্ধবী, আমার ছেলে তো পাশ করেছে। বলে যে পাশ করলে চাকরি পাবে না। তো চাকরি পাওয়ার পর সে যে আবার বলল যে আমার ছেলে তো চাকরি পেয়েছে। বলছে যে চাকরি পাইলেও তোমার ছেলে বেতন পাবে না। অর্থাৎ বিরোধিতা, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। তো ভারত তো কোনো অবস্থাতে চায় না যে আমার বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবে, স্বতন্ত্রভাবে, সক্রিয়ভাবে এগিয়ে যাক এবং পৃথিবীর বৃহত্তম দেশগুলোর সাথে, পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে আমার দেশ সুসম্পর্ক বজায় রাখুক, এটি ভারত চায় না। সেজন্য ভারতের কাছে এটি কোনো শুভকর বার্তা হবে না। তারা চেষ্টা করবে সেখানে আগুনের মধ্যে গরম ঘি ঢালার জন্য। তবে আমরা আশা করব এই দেশের মানুষ অনেক সচেতন। আজকে বিশেষ করে 24-এর সেই গণ আন্দোলনের পর এই দেশের মানুষের উপলব্ধিতে এক বিরাট পরিবর্তন এসেছে। মানুষ আজকে ভালো মন্দ বুঝতে শিখেছে, বক্তব্য দিতে শিখেছে, বলতে শিখেছে। ভারতের এই ধরনের সকল কর্মসূচিকে এই দেশ এবং জাতি প্রত্যাখ্যান করবে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের জন্য কোনো সুখকর কিছু নিয়ে আসলে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক, বন্ধুত্ব স্থাপন করতে পারলে দেশ এগিয়ে যাবে।